কালকে আমি একটা নোটিশ পেয়েছিলাম। ওটা যদিও অফিসিয়াল নোটিশ, ইন্টারনাল নোটিশ, যেটা আমি এখানে শেয়ার করতে পারবো না। আমাদের এই স্ক্রিনে শেয়ার করাটা উচিত না সেটা। তো সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড এর একটা নতুন সাইট লঞ্চ হয়েছে এবং সেটা কালকে পেয়েছিলাম আমি। এবং আমি আমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই নোটিশটা পাঠিয়েছিলাম। একজন স্টুডেন্টই আমাকে পাঠিয়েছিল, আমি সেখান থেকে সবাইকে ফরওয়ার্ড করেছিলাম। তা কালকে জানা গিয়েছিল যে এই যে আমি আগে যে ভিডিওটা করেছিলাম, যেটা একটা টোটাল নোটিফিকেশন এসেছিল যে কবে পরীক্ষা হবে নির্মাণ সহায়ক এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যানেক্স এ আর অ্যানেক্স বি। তা অ্যানেক্স এ যেটা আছে সেটা মোটামুটি এখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, অ্যানেক্স এটা। কারণ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড। কিন্তু এখানে সমস্যাটা হলো ওরা কিন্তু খুব তাড়াহুড়ো করে ব্যাপারটা করছে। কারণ আমি তোমাদের এক্ষুনি দেখাবো যে কিভাবে এরা কোনো রকম নোটিশ না বার করে একটা আইডিয়া দিয়ে দিয়েছে, হয়তো ফাইনাল নোটিশটা খুব শীঘ্রই এসে যাবে, কিন্তু এটাকেই আমরা ফাইনাল নোটিশ বলে ধরতে পারি। এই জিনিসটাকেই আমরা ফাইনাল নোটিশ বলে, মানে এই ওয়েবসাইটটাই, অফিসিয়াল ওয়েবসাইটটাকেই আমরা ফাইনাল নোটিশ বলে ধরতে পারি। এবং প্রিপারেশন আমরা কিন্তু শুরু করে দেওয়ার মতো পজিশনে এখন চলে এসেছে। তা এখানে এটা হলো, আমি হোমে আছি। এরপরে আমি যদি লিস্ট অফ পোস্টে, এখানে কিন্তু নোটিশ বোর্ডে কিছু নেই। নোটিশ বোর্ডে তোর যদি তোমরা যাও, এখানেই হয়তো ফাইনাল নোটিশটা আসবে, ওইখানের জন্য এখানে এখনো কিছু পাবলিকেশন হয়নি। কিন্তু ক্যান্ডিডেট গাইডেন্সে লিস্ট অফ পোস্ট যদি আসি, আমি লিস্ট অফ পোস্টে ওরা একটা টোটাল, ওখানে যে 19টা পোস্টের কথা বলা ছিল, সেখানে কিন্তু দেখো 2রা ফেব্রুয়ারি বলে একটা ডেট দিয়ে এখানে একটা ওরা প্রতিটা পোস্ট, কি কি পোস্ট আছে এবং সেই পোস্টের যোগ্যতা কি 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 লাগবে সেটা এখানে ওরা পাবলিশ করে দিয়েছে। আমি যদি নির্মাণ সহায়কে, এখানে অ্যাটাচমেন্ট একটা আছে, নির্মাণ সহায়কে আমি যদি ক্লিক করি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হলো যে নির্মাণ সহায়কে একটা যেটা আছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডি। মানে এই বছরের কথাটাই বলা হয়েছে, 24-25, তার মানে এটা শুরু হবে। এবং এটা কবে অবধি যাবে, মানে এটা 25 সাল অবধি চলে যেতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কেন ডেটটা দিয়েছে 24-25। হ্যাঁ, আমি কিন্তু সবকিছু ক্লিয়ার করব। আমি মানে এরকম না যে তোমাদের ওই আম, অনেকে যেটা করে, এই যে আশা দেয়, আমি অত আশা দেবো না। আমি অ্যাকচুয়াল ব্যাপারটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যেগুলো দেখার মতো, যেগুলো লক্ষ্য করার মতো, সেই ব্যাপারগুলো একদম অ্যাকচুয়াল ব্যাপারগুলো বলছি। আমি কোনো মিথ্যা আশা দিই না কাউকে, ওকে? আর কোনো ওভার প্রমিসও করি না কাউকে। তা যাই হোক, দেখো 24-25 এই কথাটা কিন্তু ভালো করে খেয়াল করো। এখনো কিন্তু সে একটা কথা আছে, না চালে বিশ্বাস নেই, সেই রকম এখনো কিন্তু এটা 24-25 লিখে রেখেছে। তার মানে এটা 24 সালে শুরু হবে, 25 সাল অব্দি এরা টার্গেট করেছে, টোটাল রিক্রুটমেন্টটা হয়তো চলে যাবে। হুম। তা এটা একটা দেখার মতো ব্যাপার। ওকে, তারপরে ওটা কি দিয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন পার্ট 2। আচ্ছা, এখানকার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মাস্ট হ্যাভ। ওকে, মাস্ট হ্যাভ। এইখানে নির্মাণ সহায়কের ম্যাক্সিমাম ছেলেদের কোশ্চেনের সমস্যার সমাধান এখানে হচ্ছে, ভালো করে দেখো। মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান, এখানে অদ্ভুত একটা কথা আছে দুটো, মানে কি বলবো, এরা তাড়াহুড়ো করে কত বড় ভুল করেছে দেখো। কি লিখেছে, মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে লিখছে মাস্ট পাস, একটু বড় করি, মাস্ট পাস আইদার ডিপ্লোমা অর গ্র্যাজুয়েশন। মানে এখানে গ্র্যাজুয়েশন বলতে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়েছে। মানে ওনার একবার বলছে মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা বলছে। তারপরে বলছে মাস্ট পাস আইদার, তার মানে আমি যেটা বুঝতে পারলাম, আমি খুব তর্কে যাচ্ছি না, আমার যতটা বুদ্ধি এবং আমার ঘটে যা বুদ্ধি আছে সেই অনুযায়ী আমি বলতে পারি। আমি দেখো, এর অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক কিছু ব্যাখ্যা হতে পারে, এগুলোকে অনেক রকম ব্যাখ্যা করা যায়, কিন্তু আমার ব্যাখ্যাতে ডাইরেক্ট বিটেকরাও বসতে পারবে, ডাইরেক্ট বিটেকরাও বসতে পারবে। আমার যেটা বোঝান, যদি সেটা না হতো তাহলে এই নিচের কথাটা লিখতো না, ওরা হয়তো গন্ডগোল করে ফেলেছে।
একটু তাড়াহুড়ো করে এই দুটো কথা লেখাটা ঠিক না। একবার বলছে ডিপ্লোমা থাকতেই হবে, একবার বলছে ডিগ্রি হলেও চলবে। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা যেটা ভয় করছিলাম যে ডিগ্রি, আমিও সেটা আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে দেখো আমার মনে হয় যে ডিপ্লোমা লাগবেই, কিন্তু না, সেটা না, সবাই বুঝতে পারবে, বিটেকরাও বুঝতে পারবে, ডাইরেক্ট বিটেকরা, ডাইরেক্ট বিরাও বুঝতে পারবে, আমি যতদূর বুঝতে পেরেছি আমার বুদ্ধি অনুযায়ী। ওকে, আচ্ছা, এবারে এজটা অনেকটা দিয়েছে, এজটা অনেকটা দিয়েছে, ইডব্লিউএস প্রায় 40। আমি যদি জেনারেল আর ইডব্লিউএস দেখি, ওবিসি এসসি এসটি এদের তো ছাড় থাকেই প্রতিবার। আমি আনরিজার্ভ বলছি, আনরিজার্ভ 40 বছর, এটাও কিন্তু অনেক ভালো বয়স। তার মানে যাদের এখন 38 বছর বয়স হয়ে গেছে, 39 বছর বয়স হয়ে গেছে, তারাও বসতে পারবে। এবং সেটা কিন্তু জানুয়ারি মাসে কাউন্টটা হবে। তার মানে ধরো এরকমও ব্যাপার আছে, তার মানে ফার্স্ট ডে অফ জানুয়ারি, তার মানে তোমার 24 সালের মধ্যে যদি নোটিশ, আশা করছি তো এই কদিনের মধ্যেই বেরোবে, 24 সালের 1লা জানুয়ারিতে, 24 সালের 1লা জানুয়ারিতে তোমার যেটা বয়স সেটাই কিন্তু এখানে অ্যাকচুয়াল বয়স হিসেবে ধরা হবে। পে স্কেল কিন্তু খুব ভালো, 9 পে স্কেল, খুব ভালো পে স্কেল, কোনো দুবিধা নেই এই পে স্কেল নিয়ে। এনএস এর পে স্কেল সবসময় ভালো প্রথম থেকেই। আর পরীক্ষা যেটা হবে, আমি আহ, যেটা দেখছি সেটা হচ্ছে সিভিলে 65, ইংলিশে কিন্তু অনেক জোর দেয়া হচ্ছে। বাংলাটা কেন দিল না আমি জানি না, বাংলা থাকছিল আগের বারে কয়েকটা পরীক্ষাতে, ঠিক আছে, সেদিক থেকে ভালো। বাংলাটা দেয়নি, আহ সেদিক থেকে একটা দিকে ভালো, কারণ ইংলিশ যাদের ভালো তাদের দেখা হবে, মানে ইংলিশটার উপর জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েতে কাজ করবেন অবশ্য ইংলিশ ভালো জানতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, জিকে কি হবে? জিকে কিন্তু আমি সবাইকে আবার বলছি, জিকে যেটা হবে সেটা তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। ওয়েস্ট বেঙ্গলের ওপর জিকে থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত ব্যবস্থা এবং এই পুরো ব্যবস্থাটা, এটা নিয়ে একটা জিকে থাকবে, মানে ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকেই থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গল জিকে বলে এটাকে। ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা সংস্কৃতি প্লাস ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত ব্যবস্থা জিকে। এখানে এরকম না যে তোমাকে বিশ্বের জিকে পড়তে হবে, কি তোমাকে ভারতের জিকে পড়তে হবে, খেলাধুলা, অত কিছু না, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে একদম পরিষ্কার বলে দিচ্ছি। ওকে, এর আগের বারে যে পরীক্ষাটা হয়েছিল, এর আগের বারে পরীক্ষাতেও, মানে আমি বলছি না, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা একটা হয়েছিল, তাতে কিন্তু এটাই ছিল, ওই সেখানেই বলছি। আর ইন্টারভিউ 15 মার্কস আছে। তা আমরা একটা ব্যাচ শুরু করছি, খুব শিগগিরই আমি সেটা অ্যানাউন্স করব। আমরা একটা ক্র্যাশ কোর্স শুরু করছি, কিন্তু সেটা ফাইনাল নোটিফিকেশনের পরেই বেরোবে। আমরা নন টেকের ওপরও জোর দেবো যতটা, টেকনিক্যালের ওপরও ততটা জোর দেবো। মানে এরকম না যে, কারণ দেখো টেকনিক্যাল সবাই মোটামুটি একটা প্রিপারেশনের মধ্যে আছে, কিন্তু সবাই মারটা খাবে ইংলিশে। ইংলিশটাতে কিন্তু আর জিকেটাতে মার, এই 20 নাম্বার যারা ঠিকঠাক তুলতে পারবে, এই 20 নাম্বার যারা ঠিকঠাক তুলতে পারবে তারাই কিন্তু চাকরিটা পাবে। কারণ কম্পিটিশন হাড্ডাহাড্ডি হবে, 40 বছর অব্দি আছে, কম্পিটিশন হাড্ডাহাড্ডি হবে। তা এখন থেকে কিন্তু নন টেকটা ভালো করে পড়া শুরু করো, নন টেকটার উপরও আমরা জোর দেবো। আর এরপরে ফাইনাল নোটিফিকেশনটা এলে কি রকম কোশ্চেন হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং কি টাইপের কোশ্চেন হয় সেটা এই ভিডিওতে আলোচনা করা সম্ভব না, টেকনিক্যাল ব্যাপারটা বলছি। এনএস এর কোশ্চেন এরকম না যে পিএসসির মতো হয়, একটু আলাদা হয়, একটু আলাদা হয়। যখন 16 সালে, 17 সালে যারা পরীক্ষা দিয়েছো অথবা যাদের কাছে কোশ্চেন আছে তারা দেখবে, পিএসসি যেই আর এনএস এর কোশ্চেনের মধ্যে একটু তফাৎ থাকে। সেটা আমি পরে একটা ভিডিও করব, ফাইনাল নোটিফিকেশনটা আসুক, আমার ক্যাশ কোর্সটা কি হবে সেটা নিয়েও আমি বিশদে আলোচনা করব। ওকে, ঠিক আছে, তোমরা তাহলে লক্ষ্য রাখো এই সাইটটা, এই সাইটটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও নিচে দিয়ে দিচ্ছি। তোমরা পুরো আপডেট যারা পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, অবশ্যই এই সাইটটাও ফলো করো।